সেই এই কাহিনী দেখেন। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। বহুদিন পর আমরা কোথায় বলেন তো? আমরা এসেছি শিবগঞ্জ রোডের দিকে। শিবগঞ্জ রোডের দিকে একটু রাইড করতেছিলাম, আর এদিকের ওয়েদারগুলো অনেকদিন পর খুব ভালো লাগতেছে। আর আমি রিসেন্টলি এদিকে একটু ঘোরাফেরা করতেছি। এই টাইমে আসি না যদিও বা, হুট করে এসে পড়েছি। মানে ভালো লাগতেছে এক কথায়, বুঝছেন? মানে মজার একটা ওয়েদার। এগুলো ওয়েদারে রাইড করার মজা কিন্তু সেই। এই যে দেখছেন, মনোটন বাইক থাকলে মানুষ এরকম হয়। চলেন ধরি, এই না হলে মজা। এরকম রাইডার দিয়ে একটা সামনে পাইলে আমার ভালো লাগে। লেটস গো। আমার ভালো লাগে এগুলা দেখতে। এই কাহিনী দেখেন, এগুলো রাইডার ভালো লাগে আমার। এরকম ক্রিজ না থাকলে হয়। চলেন জোস ভাই। জায়গা যদি একবার স্লিপ করে তাহলে কি হবে? সাথেই থাকি। চলেন কোন পর্যন্ত ভাই কি করে ওটাই দেখি একটু। জোস না? এই চলে গেলে তো হবে না, ধরতে হবে। মহাদেবপুরে ঢুকে পড়লাম। এই মনোটন নিয়ে মানে ফিল বেশি পাইছে লেভেলে। এই জন্যই তো বলি না আপনাদের, মনোটনের ফিল বেশি। যা করা যায় এখানে যাক গাইস। এরকম রাইডার থাকলে এরকম মাঝে মধ্যে মজা হয়, বুঝছেন? যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা এখন মহাদেবপুরের মধ্যে ঢুকেছি, আর মনোটন নিয়ে ঢুকেছি। তো মনোটনে রাইড করে তো মজাই লাগে, জানেনি? ওরাও রাইড করে মজা পাই, আমিও রাইড করে মজা পাই। মানে মনোটনের মজাই মজা। বসলে কেমন যেন ফিল আসে, বুঝছেন? ভালো লাগে, হেভি ভালো লাগে। কেমন যেন লাগতেছে। চিপা চাপা গ্যাঞ্জাম এত তো ভালো না। একটু যদি বাইপাস হয়ে যাওয়া যায় তাও ভালো লাগে। একটু বাইপাসের সুযোগ নাই। ভাই লস করে ফেলাইছি ভাই, বিশাল লস করে ফেলাইছি আমি। বাট লস কি হবে আদতে? মনে হয় না লস হবে। এই লস তো মনে হয়ে গেল আমার। ধোয়া গাড়ি ভাই, একেবারে ধোয়া গাড়ি। 1 ফোঁটা কাদা পানি নেই, সে বন্যার মধ্যে ঢুকে গেলাম তো আমি। কোন জ্বালা রে জ্বালা, এত জ্বালা। আমি এখানে একটু চা খাবো ভাই, সিরিয়াসলি। আমি এখানে কখনো চা খাইনি। ফার্স্ট টাইম যে দোকানটা থেকে ভালো লাগছে, আমি এখানে চা খাবো, বাস। ক্লিয়ার হিসাব। চা খাইতেছিলাম গাইস, টাকা ব্যবহার খাইতে পারলাম না। কত হচ্ছে, আমার বিকাশে টাকা আছে, আমার মানি ব্যাগে টাকা নাই, বুঝছেন? তো এখানে জিজ্ঞাসা করতেছে এটা মুখে কি ক্যামেরা আপনার কাছে? হ্যাঁ মুখে ক্যামেরা। পুলিশদের জন্য নাকি কিনবে, এই জন্য তারা করতেছে। যাই হোক, এইখানে দোকান বন্ধ, বাট ওইখানে দোকান বন্ধ। চা খাওয়া উকারে উঠে গেল আমার। উকার বোঝেন আপনারা? উকার বলতে বোঝা যায় চা খাওয়া বের হয়ে গেল, এটাকে বলে উকার। গাইস আমরা এখন ব্রিজ পার হইতেছি, আর জানি না ওয়েদার যে অবস্থা ভাই। ND8 লাগানো আছে। আমি একটু ক্যামেরাতে হাত দিয়ে দেখতেছি আসলে কেমন লাগে, বুঝছেন? লং ট্যুর দেওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না, বুঝছেন? লং ট্যুর দেওয়ার মতো ওয়ে আমার হাতে নেই। আপনাদেরকে আমি কি বলবো, ওই দিক থেকে ঘুরে ঘুরে আসলাম। বাইকটা রাইড করতে আসছিলাম। একটা সামান্য হালকা পাতলা কাছে চা খাইতে গিয়ে টাকা নেই নিজের কাছে। টাকা মানি ব্যাগে ফুরে গেছে, বুঝছেন? বিকাশের টাকা আছে, সেখান থেকে বের করতে হবে। বিকাশের দোকান কোথায় সেটাও খুঁজে পাচ্ছি না। মহাদেবপুরের মধ্যে আমি বিকাশের দোকান খুঁজে পাচ্ছি না। এখানে ছিল বাট এখানে বন্ধ। আশপাশ যদি একটা দোকান থাকে তাহলে আমার ভালো লাগে। একটা দোকান ভাই, জাস্ট একটা দোকান নেই। কপাল খারাপ, নসিব খারাপ। এই বিল্লার নসিব প্রচুর খারাপ, বুঝছেন? ক্যামেরার পিছন দিক থেকে কথা বলি তো, এই জন্য অতটা ফিল পান না হয়তো বা। ক্যামেরার ভিতর থেকে কথা বললে ভালো লাগতো। কি ব্যাপার, সামনে আমার RTR না? আমারটার মধ্যে লাগে। সাদা বাইক এলাকার মধ্যে রেয়ার, বুঝছেন? খুব একটা বেশি নাই, 2-1টা। তার মধ্যে আমারটা অন্যতম। এই জন্য বললাম যে আমারটা এখানে কেন, ওয়াই। ব্যাপার স্যাপার ভাই, ব্যাপার স্যাপার। সামনে একটা দোকান আছে, এখান থেকে হালকা পাতলা কিছু টাকা পয়সা ভাঙায় নিয়ে যাইতে হবে। শেষমেশ বিকাশ থেকে টাকা বের করার পরে এইখানে হালকা পাতলা চা খাওয়া হইলো। মানে হাত খরচের টাকা হলে আমি বিকাশই রাখি, ওয়ালেটের টাকা শেষ, হালকা পাতলা কিছু রাখি, এই আর কি। তো যাই হোক, আমরা আমাদের রাস্তায় সুন্দরভাবে মনোটন বাইকটা রাইড করতেছি। আমি জানি আমার অডিয়েন্স, আমার ভিউয়ার্স, আমার ভাই ব্রাদার, আমার ভালোবাসার ভাই ব্রাদারদের এই মনোটন বাইক রাইড করা দেখতে খুব ভালো লাগে। এই জন্য বিশেষ করে কোনো টপিক না থাকলেও ভাই রেগুলার যখন বের হই বাইক নিয়ে রাইড করা পড়ে, বুঝছেন? রাইড করতে করতেই মজা। রাইডের মধ্যে গল্প সল্প, আপনাদের সঙ্গে কথাবার্তা শেয়ার। আর রিসেন্টলি আমরা আরও কিছু প্রোগ্রাম আনতেছি, যেগুলো প্রোগ্রামে আপনারা আমাদের সাথে শরীক হইতে পারবেন। সেগুলো হচ্ছে কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে দেখা করা পর্যন্ত। এই পর্যন্ত আমাদের মানে কন্টেন্ট থাকবে আর কি। আর দুপুরবেলা আমার কাজ নেই। দুপুরবেলা আমি অবশ্যই লাঞ্চ টাইমের জন্য বেরিয়েছিলাম, লাঞ্চ করার জন্য বেরিয়েছিলাম। কিন্তু ব্যাংকের কাজ ছিল, হালকা পাতলা ব্যাংকের কাজটা সেরে এখন এই তো বের হয়ে পড়েছি আবার অফিসের দিকে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আজকে বিশেষ করে কন্টেন্টটা আপনাদের জন্য মেক করতেছিলাম। মানে সামনে একটা বাইক দেখলাম, আপনারা তো দেখলেন। ওই বাইকের কিছু মানে কথাবার্তা বলতে চাইলাম আপনাদেরকে, বাট হয়তো বেশি কিছু করলো না। বেশি কিছু করলে আরও ভালো কিছু দেখানো হইতো।
বাট তো দেখালো না, বুঝছেন? আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে রেগুলার যেগুলো ভিডিও লাগে, রেগুলার তো আনতে একটা মানে রেগুলার তো মানে একই টপিক তো রেগুলার আনা যায় না, আর একই রকম ভিডিও তো রেগুলার পাওয়া যায় না, বা একই রকম কথাবার্তা তো রেগুলার হয় না। 10 দিন 12 দিন পর পরে একটা করে দেখবেন যে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট আসবে, বা একটা মনে করেন হাইপার লেভেলের কন্টেন্ট আসবে, সেগুলো তো আসেই। এবারে তো রেগুলার যে ভিডিও দেওয়ার যে বিষয়টা, সেটা আমার ভিডিওতে পাবেনি। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই মনোটোন নেওয়ার ক্ষেত্রে যে মনোটোনটা পরিষ্কার নেওয়া যাবে কি না, এটা নিয়ে রিসেন্টলি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, অথবা হবে, আমি এখন হয়তো পাবলিক করি নাই, এই টাইমে এখনও করি নাই, তবে করবো হয়তো, এটা আগে করতেছি না হলে ওটা করবো, এরকম একটা ব্যাপার স্যাপার আপনারা দেখে নিন পরিচালে নেওয়া যাবে কিনা। এটার সাথে এক্সট্রিমের কিছু বিষয় আছে, যে অনেকেই তো বাইক নিয়ে আমরা আলোচনা করি, বাইক নেওয়ার পর সব কিছু বোঝা যায় যে আসলে বাইকটা নিলে কেমন কী হবে। আমি কাঁচা রাস্তার দিকে নেই পড়তেছি, মানে জানেন তো আমার অবশ্যই এই দিক দিয়ে যাইতে হয়, 5 গিয়ার দিয়ে টান দিতেছি, বন্ধ হয়ে গেল, ছেলেপেলে পিছন থেকে বলতেছে ও। ছোটোবেলা আমরাও বলতাম এরকম, বুঝছেন? আর জীবনের সবচেয়ে শান্তিময় জায়গা আমার অফিস, সেই জায়গার মধ্যে সবচেয়ে অশান্তিময় জায়গা হচ্ছে আমার এই রাস্তা, বুঝছেন? মানে জীবন আর জীবন নেই, জীবন টানা ম্যানা হয়ে গেছে এই রাস্তার জন্য। ভালো ভালো বাইক নষ্টের পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, রিসেন্টলি যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, আর না হলে তো সারা জীবন ভোগান্তি তো পোয়ান লাগবে না। আশা করা যায় এমডি সাহেব এরকম একটা চিন্তা ভাবনা করছে যে যদি এবার রাস্তা না হয় তাহলে আমরাই করে ফেলবো ইনশাল্লাহ, প্যারা নাই। এমডি সাহেব এরকম ভরসা দিয়ে রাখছে আমাদেরকে, বুঝছেন? থাক না ভাই, থাক না। যাই হোক, এই রাস্তা আপনাদেরকে রেগুলারই দেখাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম।